শুক্রবারে দিনের বেলা আমি সারাটা দিন কী করলাম সেটাই আজ তোমাদের সাথে মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর আম্মু আমার জন্য নাস্তা বানিয়ে দিচ্ছিল, আমার ফেভারিট ডিম দিয়ে পাউরুটি। তো নাস্তা বানানোর পরে আমি নাস্তাটা নিয়ে টেবিলে চলে আসছি, কারণ আমাকে পড়তে বসতে হবে এবং আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল সেটা কমপ্লিট করতে হবে। তো এই তো আমি নাস্তা করে নিয়েছি, এরপর আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমার বিড়াল দেখছে আমি কি করছি, তো তারও একটু ক্লিপ নিয়েছিলাম। ও হ্যাঁ, আমি কিন্তু একা নাস্তা করিনি, আমার বিড়ালকেও সকালের নাস্তা করিয়েছি। এরপর আমি টেবিলে বসে গিয়েছি, আমার অ্যাসাইনমেন্ট করার জন্য কাগজ নিয়েছি এবং কলম নিয়েছি, আর যে লেখাটা আমি লিখবো যে টপিকে সেটাকে আমি ফোনে নিয়ে নিয়েছি। তো এরপর আমি লিখতে বসে গেছি সব কিছু গুছিয়ে, আর এভাবে গুছিয়ে অ্যাসাইনমেন্ট করতে বসলে আমার কাছে অনেক বেশি সুবিধা মনে হয়, যে কোনো ভুল হয় না। এরপর অ্যাসাইনমেন্ট করার শেষে গিয়ে দেখি আম্মু ভর্তা বানাবে আজকে, কারণ আমি ভর্তা ভাত খেতে চেয়েছিলাম। দুপুরের জন্য আমরা 3 রকমের ভর্তা বানাবো, চ্যাপা শুটকি, বাদাম ভর্তা আর কালো জিরা ভর্তা। কালো জিরা ভর্তাটা আম্মু একাই খাবে, তাই অল্প পরিমাণে বানাচ্ছে। তো আম্মু প্রথমে শুকনা মরিচগুলোকে লবণ দিয়ে ভালো করে বেটে নিয়েছে, এরপর হচ্ছে কালো জিরাটাকে বেটে নিচ্ছে, এটাকে অবশ্যই ভেজে নিয়েছিল। এরপর পেঁয়াজ অ্যাড করে বেটে নিলে আমাদের কালো জিরা ভর্তা একদমই রেডি। এরপর আম্মু এখানে আমার জন্য বাদাম ভর্তা বানাচ্ছে। তো প্রথমে বাদামটাকে টেলে নিয়েছে চুলায়, তারপর হচ্ছে শুকনা মরিচ বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে এটাকে মিক্স করে নিয়েছে, আমাদের বাদাম ভর্তা একদমই রেডি। আর বাদাম ভর্তার যে পেঁয়াজটা সেটা কিন্তু অবশ্যই ভেজে নিলে ভালো হয়, তাহলে এই টেস্টটা ভালো আসে। এরপর আম্মু চ্যাপা শুটকির ভর্তা বানাবে, যেটা দিয়ে কিনা 2-3 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। যার মুখে রুচি নেই সেও এটা দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবে। তো আম্মু হচ্ছে শুকনা মরিচের সাথে চ্যাপা শুটকিটা বেটে নিয়েছে, এরপর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়েছে, এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে ভর্তাটাকে বেটে মাখিয়ে নিচ্ছে। তো এই তো আমাদের চাপা শুটকি ভর্তা একদমই রেডি। এরপর হচ্ছে 3 রকমের ভর্তা আমাদের বানানো শেষ। এরপর আমি পাটা মোছা ভাত খেতে চেয়েছি, তো আম্মু আমাকে গরম ভাত পাটায় মেখে লোকমা তুলে খাইয়ে দিচ্ছিল। আল্লাহ হাফেজ।